ছোটটা বললো কেমনে? আর পারি না উঠতে। আসসালামু আলাইকুম। আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমাদের বাগানের থেকে কিছু সবজি নিয়ে আমরা আজকে চেপার তরকারি পাকাবো। আপনাদেরকে দেখাবো। এই যে দেখো, এই যে ঝিঙ্গা কত বড়, এটা পারবো। এই যে ঝিঙ্গাগুলো, এই যে অনেকগুলো পারছি, এই যে দেখো, আর এই যে অনেকগুলো পারবো, ওটা আমি লাগ করবো। এটা একটু হালাক করবো। এই যে এদিকে আসো, এদিকে থেকে নিয়ে একটা ঝিঙ্গা না চিচিঙ্গা, এটা ঝিঙ্গা। ঝিঙ্গা ওই পাশে। আমু ধরো তো, ধরো আমার দিয়ামনি, এটা ধরবো জুড়ি। বৃষ্টির জন্য অনেক সবজি নষ্ট হয়ে যাইতেছে। এগুলো জানি না কয়টা ভালো পাবো, এর ভিতরে পোকা পোকা থাকে। আর কই এদিকেও যে পচতে পচতে যেতেছে না। তারপরে আরও জিনিস আছে, এই দেখেন আরও সুন্দর। আর একদিন আমরা এই লাউগুলো পারবো। এই যে আমার শাশুড়ি মা লাউগুলো রেখে দিচ্ছে। এই যে লাউ, গাছের তাজা তাজা লাউ, খাওয়ার মজাই আলাদা। এই যে এগুলা পারা হয়েছে। পারি না, খাটো হয়ে গেছি। কাটো। কাটছি তো ওদিকে থেকে নিয়ে আর পেটা। আমার সবজি বাগানেরই লাউ, রুটিটা লাউ, রুটিটা সারেকটা আছে, ডাইকা রাখছে, এটা পোকা খাওয়া ফেলা নষ্ট করে ফেলা। আরেকদিন অনেক কচু হয়েছে আমাদের বাগানে। যে আরেকদিন এই কচু শাক নিয়ে কচু শাক রান্না করবো। আর এই কচু শাক এখন বৃষ্টির দিন, খাইলে গলা চুলকাইব, একটু রোদ হোক, তারপরে এই কচু শাক নিয়ে একদিন আমরা খাবো। কি কি জানি মোর মধ্যে পড়ছে, নামাইতেও পারি না। এই যে এইগুলা লাউয়ের শাক দিয়া শুটকি দিয়া বেগুন, বেগুন আর শুটকি দিয়া রান্না করলে অনেক মজা হয়। এই সামনে বেগুন গাছ আছে, নো দিয়া রাখো এটা। এই দেখেন আমাদের হাঁস, হাঁসে ডাটা খাইতেছে। এই দেখেন হাঁসের বাচ্চাগুলা কিভাবে ডাটা খাইতেছে। আব্বু এদিকে আসো আব্বু, আমি একটা জিনিস দেখাবো তোমাকে। কি? আসো। ভালো। ওই যে ওই বড় কালো হাঁসটা দেখতেছো? হ্যাঁ। ওটা আমার দাদু বাড়ির আমার হাঁস। ওর নাম জানো কি? কি নাম? ওর নাম হলো মুনি হাঁস। মুনি হাঁস। হ্যাঁ। ও, আর এই আচ্ছা। দেখো এখন ওর কতগুলো বাবু। এই জায়গাতে হইতেছে এই কলা গাছ। এটা হইছে আপনার সবজির কলা। এখানে একটা কলার থোর আছে, আজকে এই থোরটা পারবো। তো এই থোরটা পারার পরে থোরটা দিয়ে আজকে বড়া রান্না হবে। এই কলার থোরের বড়াগুলো কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো আজকে এটা পারবো এখন, তারপর এটা দিয়ে বড়া বানাবো।
দেন আমাদের এই জায়গাটা নতুন কেনা হয়েছিল, এই জায়গাটার মধ্যে কচু, কত ধরনের কচু হয়েছে, অনেক কচু। একদিন পুরো রোদ উঠবে, এখন তো বৃষ্টি, এখন কচুগুলা পারলে পরে খাইলে গলা চুলকাইব। অনেক কচু। আর এইগুলো আমরা গাজীপুরায় কিনা খাই, এক মোটা কচু 10 টাকা করে কিনি। এত তারপরে এত ভালো পাওয়া যায় না। এনে ওই যে নিচে অনেক বড় বড় কচু আছে মাটির নিচে। আর পারছো? এই যে দিয়ার আব্বু আজকে কলার ইয়া পারতেছে। দেখি এই যে এই কলার থোর, এটা দিয়া বড় রান্না করলে অনেক মজা হবে। এই দেখেন আমাদের এই গাছের লেবু, লেবুগুলো এমন মানে এই সময় খাইলেই ভালো। আর আরও বড় হইলে, লাল হইলে মানে একদম অতিরিক্ত রস। এই যে অনেকগুলো আছে লেবু, কিন্তু গাছগুলো মরে গেছে এই জায়গায় মাটি ফেলানোর সময়। অনেক লেবুগুলো আছে, আরও লাগানো হয়েছে জায়গায় জায়গায়, দেখাবো পরে। এখন একটু একটু করে দেখাই। ছাগল দিবে দেখ কি সুন্দর করে গলা কাটে দিরা বলে। যখন নতুন নতুন কাকে আইছিল না, কুরবানি দেয় না রোজারি দেয়, পরে কাকি দিলে এমন একটু বাইরে বেরিয়েছি আমরা। পরে আমি ছিল মানে বাড়ির ভিতরে থাকছে এই যে ইয়ার ছাগল আইতে কি রেখে কাকি কি সুন্দর এই কাঁঠালের সাইজটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখ একেবারে ঠাসা ঠাসা। এই গাছের কাঁঠাল তো সবগুলোই তো ভালো লাগতেছে। কাঁঠাল গাছটা ছোট, কিন্তু দেখ কাঁঠাল আমি করে কই সক সক খাইবা কই কই তুই তো তোমার ছাগল ডার্ক চকলেট। এখন আসছি আমাদের কাঁঠাল বাগানে। এই যে এই গাছটা 20 বছর না আর বেশি, আর বেশি 24 24 বছর পরে যে 2 বছর ধরে ফল আসতেছে। এই যে কাঁঠাল, কাঁঠালের সাইজগুলো একটু দেখাও, এদিকে এসে দেখাও। 25 বছর পরে পাওয়া যায় নিজের হাতে গাছ লাগানো। ওর মধ্যে এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল বেশি ধরে নাই, কিন্তু যে কটা ধরে কাঁঠাল খেতে অনেক মজা হয়ে গেছে কাঁঠাল। আজকে আমরা একটা কাঁঠাল পাবো। এই যে এই কাঁঠালটা অনেক বড়, এই গাছের মধ্যে একটাই কাঁঠাল। আমাদের বাড়ি এই পাশটা অনেক সুন্দর, চলেন ওই পাশটা দেখে আসি। ওই আমি খেতে একটু লাড়া দিই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। খাইলে তো একটা নিতাম, যে কাঁচা কাঁঠাল ইয়া আরে কাকা এলে এমনি দিব। কাকার কাকা একটা কাঁচা কাঁঠাল নিম। পরে কুটা খুঁজা দিছি, পরে নিচে আইলা গেছে পুরা এই সব পাইকে গেছে গা। ব্যক্তি না একটা আছে, পরে খুঁজা দিছি একবার বইরা একবার আইলা। কমুজে একটা কাঁঠাল নিম কাঁচা, তরকারি খাওয়ার নিম।
কাকা কি ডিশ লাগাইছে আকাশ আর পারি না উঠতে আর পারি না আর পারি না একটু উঠো পারি না তো একটা পারলে এটা সুন্দর এখন আর পারি না উঠি দিয়ে পারি নাকি মানে তুমি কি সামনে থাকবে তোর লেগে কোনো সমস্যা নাকি এদিকে আসবেন আজকে এই যে কারাটা দেখছেন ইয়া মানে কাঠ বিড়ালি খায় মানে আমার শ্বশুরবাড়ি কোডি কোডি খায় না কাঠ বিড়ালি কোটি কয় আস্তে 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 কে গেছে পাকছে ভাইয়া পাকছে পাকছে একটু পাকছে নরম হয়েছে নরম হয় না দাওটা নিচে রাখো এখন মুসরা দিলে আয় করবো কাটি না কাটি না কাটি না করে দেবো ছোটটা বললো কেমনে ছোট রাখ লগে জোড়া লাগানি তোরে না দেখ আচ্ছা তরকারি কার ওটাকে তরকারি খাওয়া যাবে ওটা দিয়ে থাক এটা জয়েন করা দাও না একটা লাগে একটা ওটা আঠা দিয়ে লাগাইছে তো কেউ বলবি না আরেকটা কাঁঠাল পড়ে গেছে তাহলে দাদু তোমার এই যে আব্বু আর আম্মু দুজনে কাঁঠাল নিয়ে যাইতেছে এই যে বাসায় যে এটা কেটে দেখা হবে মনে হয় যে কিরকম পাকছে নাকি কাঁচা আছে তো চলেন আমরা যাইতে থাকি বাসার ভিতরে একেবারে আসেন দেখেন আমার দাদু বাড়ি সব খেয়েছে এই সাইডে একটা পোস্ট নিয়ে আছে আগে গোসল করা হয়তো এখন গোসল করা হয় না চল যেতে থাকি আমরা এই দেখুন এটা আমার দাদা ভাইয়ের ছাগল এই ছাগল ভিডিও করে